চোপড়ার হাপ্তিয়াগঞ্জ এলাকায় ইকো ট্যুরিজম পার্কের শুভ সূচনা করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সমীর মণ্ডল। জানা গিয়েছে, চোপড়ার হাপ্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 34 লক্ষ টাকা ব্যয়ে হাপ্তিয়াগঞ্জ মহানন্দা নদীর ধারে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হবে। শীতের সময় বহু মানুষ সেখানে পিকনিকের জন্য আসেন। এখানে তেমন কিছু সাজানো গোছানো কিছুই নেই। এই পার্কটি হলে তারা যেন আনন্দটা আরো বেশি করে ভোগ করতে পারবেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আগামী দিনে গ্রাম পঞ্চায়েতেরও আয় হবে বলে মনে করা হচ্ছে। ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডামস স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। ফিনান্সের একটা টাকা পেয়েছিলাম, সেই টাকা পাওয়ার পর আমাদেরকে বিডিও সাহেব বলেছিলেন যে এমন একটা উন্নয়ন করেছে যেখান থেকে যাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা ওন ফান্ড ইনকাম হয় এবং পঞ্চায়েতকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। সেই জন্য আমরা বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে পরামর্শ করে আমরা পঞ্চায়েতগতভাবে ইকো পার্ক একটা আমরা ধরেছিলাম। সেই ইকো পার্কের আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে প্রথম লট 34 লক্ষ টাকা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ধরেছি এবং বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন উনি বিডিও অফিস থেকে এবং ডিএমের কাছ থেকে একটা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সকলের বিধায়ক, প্রিয় বিধায়ক হামিদুল রহমান, উনিও বলেছেন ওনার এমএলএ ফান্ড থেকে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা জানি যে আমাদের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের হাতিয়াগঞ্জ একটা টুরিস্ট প্লেস এবং প্রথম জানুয়ারি থেকে আমাদের অনেক লোকজন এখানে আসে পিকনিক করার জন্য, কিন্তু কোনো পার্কের ব্যবস্থা ছিল না। আমাদের পার্কে গেলে ইসলামপুর বা শিলিগুড়ি আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেত বা ছেলেমেয়েরা যেত, সেটা যাতে আমাদের এখানে গড়ে তুলতে পারি এবং আমরা এখানে সুইমিং পুলের একটা ব্যবস্থা করছি। বিডিও সাহেব অলরেডি বললো একটা 11 লক্ষ টাকার আমাদের ফান্ড তৈরি করে দিতে হবে, তাহলে উনি 11 লাখ টাকা এই এক মাসের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে কাজ করার জন্য। তার জন্য আমি আমাদের চোপড়ার বিধায়ক এবং আমাদের উন্নয়নের কাণ্ডারি হামিদুল রহমান সাহেবকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ইকো পার্কটা হলে অনেক ডেভেলপমেন্ট হবে এবং বাইরে থেকে লোকজন আসবে এবং তাহলে দোকানপাটও কেউ করতে পারবে, কেউ কিছু করে খেতে পারবে এবং ইকো পার্কেও আমরা 1-2 জন লোক রিক্রুটমেন্ট করতে পারবো। ইকো পার্কটাকে যাতে খালি কাজটা করে দিলাম সেটা ব্যাপার না, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের গ্রাম পঞ্চায়েতের। সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা লোক নিয়োগ করবো। বিধায়ক সাহেব বললো এই রাস্তাটা তোমরা তিস্তাকে অলরেডি আমরা চিঠি করে দিয়েছি, বিডিও সাহেব বলেছেন তোমরা কাজ করো, আমরা চিঠি করে দিয়েছি। বিধায়ক সাহেব কথা দিলেন তাহলে এই রাস্তাটাকে আমরা করাই দেব। এটা খুবই ভালো উদ্যোগ হাপ্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত নিয়েছে। এখানে 34 লক্ষ টাকা ব্যয়ে যে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে একটা ইকো ট্যুরিজম পার্ক করা হচ্ছে এবং করার উদ্দেশ্য একটাই, আমরা জানি এই এলাকায় শীতের মরশুমে প্রচুর পিকনিক পার্টি আসে পিকনিক করতে এবং সঠিকভাবে মানে সাজানো গোছানো কোনো স্পট এখানে নেই। তো এই পার্কটা হলে যেমন লোক ঠিকঠাক জায়গা পাবে আনন্দ উপভোগ করার, তেমন গ্রাম পঞ্চায়েতেরও কিছুটা ওন ফান্ডে আয় হবে এবং একটা দর্শনীয় স্থান হিসেবে হাপ্তিয়াগঞ্জের নাম উজ্জ্বল হবে।